সাল পর্যন্ত তার ৮ বছরের মেয়াদকালে ঘাম ছুটিয়েছেন পশ্চিমাদের, নাকানি চুবানি খাইয়েছেন ইসরায়েলকেও। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। অথচ মানুষ হিসেবে ছিলেন সাদামাটা একজন। প্রেসিডেন্ট হওয়ার পর এক বিলাসবহুল বাড়ি তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেটিকে ফিরিয়ে দেন তিনি। বাস করতে চান তার পৈতৃক 2 রুমের সেই ছোট্ট বাড়িতে। তবে নিরাপত্তাজনিত কারণে মত পরিবর্তন করতে হয় তাকে। সরকারি কর্মকর্তাদের অনুরোধে নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে হয় তাকে। প্রেসিডেন্ট হওয়ার পরেও তার বাসায় কয়েকটি কাঠের চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্র ছিল না। ঘুমাতেন মাটির বিছানায়। প্রেসিডেন্ট ভবনেও তিনি ফ্লোরের কার্পেটের উপর শুতে দেখা যেত তাকে। তার ছিল 2টি মাত্র শার্ট। আন্তর্জাতিক নানা সফরে একই কাপড় সেলাই করে বারবার পরতেন তিনি। খরচ বাঁচাতে বাসায় স্ত্রীর নাস্তা খেয়ে অফিসে যেতেন ঠিক 7টায়। দুপুরের মেঝেতে বসেই খেতেন বাসা থেকে নিয়ে আসা খাবার। প্রেসিডেন্টের নিজের ছেলের বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন মাত্র 45 জন। কমলা আপেল, কলা ও 1 টুকরো কেক দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়েছিল সে সময়। তবে তিনি ছিলেন মেধাবীদের একজন। আহমেদিনেজাদ বাবা ছিলেন একজন সামান্য কামার। সেই জায়গা থেকে 1996 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে তিনি 132তম স্থান দখল করেন। তিনি ছিলেন তেহরান অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজধানী তেহরানের মেয়র এবং ইরান রেভলিউশনারি গার্ডস ফোর্সের প্রধান। রাকিব হাসান, RTV।